হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে বিজয়া দশমীর ঠিক পরের দিন মানে একাদশীর ভিডিও। আমাদের পাড়ার ক্লাব প্রতীকের সঙ্গের মাতৃ প্রতিমাকে আমরা দশমীর দিন ভাসান দেইনি, আমরা দিয়েছিলাম তার ঠিক পরের দিন মানে একাদশীর দিন। একাদশীর দিন বললেও ভুল বলা হবে, মানে দ্বাদশীর দিন। একাদশীর দিনকে মাকে বার করা হয়েছিল মণ্ডপ থেকে, তারপরে সারা রাস্তা যেতে যেতে ঠিক রাত 12টার পর মানে দ্বাদশী পড়ার পর আমরা মাকে ভাসান দিয়েছিলাম। আমার অফিস ষষ্ঠী থেকে দশমী পর্যন্তই ছুটি ছিল, তাই মায়ের ভাসান যেদিন হয়েছিল মানে একাদশীর দিন, সেদিন আর আমার অফিস ছুটি ছিল না। সেদিন আমি সারাদিনই অফিসে কাজ বাজ করে ফিরতে ফিরতে বাড়িতে বেজে গেছিলো প্রায় রাত 8টা সাড়ে 8টা। তারপর বাড়ি এসে রেডি হয়ে যখন পাড়াই যায় তখন দেখি অলরেডি মাতৃপ্রতিমা বরণ করা হয়ে গেছে। সবাই এবার নিরঞ্জনের পথে নিয়ে যাবে বলে গাড়িতে মাতৃপ্রতিমা তুলছে। বার্থডে ছিল, আমরা উইশ করিনি, তাই ট্রিট দেয়নি আমাদের। বলেছে ট্রিট দেবে তো, ব্যাস বলে দিয়েছে। এইবার আমার খুব আফসোস হচ্ছিল, কারণ এই বছর আমার যেহেতু কাজ ছিল, কাজের জন্য আমি তো মায়ের বরণ দেখতেই পাইনি। আর সবাই যে সিঁদুর খেলেছে আমি তো সিঁদুরও খেলতে পারিনি। প্রত্যেক বছর কত মজা হয়, সবাই মাকে বরণ করে, আমরা দেখি, তাদের সাথে ছবি তুলি, ভিডিও করি। কিন্তু এবার কাজ থেকে বাড়ি ফিরে তারপর মণ্ডপে যেতেই আমার এতটাই লেট হয়ে গেছিলো, গিয়ে তো দেখছি সব বরণ কমপ্লিট হয়ে গেছে আর সবার সিঁদুর খেলা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তাই একজন কাকিমার থেকে কোনো রকম একটু সিঁদুর চেয়ে আমি নিজের গালে নিজেই মেখে কয়েকটা ছবি তুলেছি আর কি। এখন বাজে ওই রাত 9টা মতো, আর দেখো মাতৃ প্রতিমা তো গাড়িতে উঠে গেছে নিরঞ্জনের পথে যাবে বলে। আর একটা গাড়িতে বক্স আর তার সাথে কিছু লাইটিংস দেওয়া হয়েছিল। আর আমরা পাড়ার যারা মেয়ে বউ ছেলেরা ছিলাম তারা তো সবাই নাচতে নাচতেই যাবো পুরো রাস্তাটা জুড়ে। আর এখন থেকেই দেখো পাড়ার মধ্যেই গান বাজছে আর নাচতেও সবাই শুরু করে দিয়েছে। হ্যাঁ, আমরা বাঙালি, আর আমরা বছরে 360 দিন ওয়েট করে থাকি শুধুমাত্র এই 5টা দিনের জন্য। অথচ এই 5টা দিন কত তাড়াতাড়ি চলে যায়। কত আনন্দ, উৎসব, লাইটিং, কেনাকাটি, প্ল্যানিং, খাওয়া দাওয়া, সব কিছুর আনন্দ এক নিমেষে মুছে যায় এই একটা দিনের পরে। আর হ্যাঁ, যেহেতু মা এই বছর চলে যাচ্ছে, আবার 1 বছর পর আসবে, তাই দুঃখ নিয়ে মাকে আমরা বিদায় দিতে চাই না। তাই আমরা গানও বাজাই, ডান্সও করি, আর অনেক আনন্দ নিয়ে মাকে বিদায় দিই। আর বলি যেন মা আবার প্রত্যেক বছর এইভাবে আমাদের ঘরে ফিরে আসেন। প্রত্যেক বছরই যখন আমরা নাচতে নাচতে রাস্তার ওপর থেকে মাকে ভাসান দিতে নিয়ে যাই, তখন আমরা তো ডান্স করি, আর সেই ভিডিও কেউ না কেউ আমার করে দেয়। কিন্তু এইবারে সেরকম খুব ভালো একটা আমার ডান্সের ভিডিও হয়নি, কারণ আমি নাচতেই খুব ব্যস্ত ছিলাম আর আমার ফোন আমার পকেটেই ছিল, তাই কাউকে আর বলা হয়নি ভিডিও করে দেওয়ার জন্য। পুজোর বাদবাকি 4টে দিন আমরা কলকাতার নর্থ, সাউথ, অশোকনগর, হাবড়া, বনগাঁ যত জায়গাতেই ঠাকুর দেখে বেরোই না কেন, পুজোর থেকে ভাসানের দিন আমরা তো পাড়ায় থাকবোই সবাই, কারণ আমাদের মতো ভাসানের মজা মনে হয় না অন্য কোনো পাড়ায় হয় বলে আমাদের। আর দেখো এই যে লাইনটা দেখছো, এত লোকের ভিড়, এত লোক ডান্স করছে, এনজয় করছে, সব কিন্তু আমাদের পাড়ার লোক না। এর মধ্যে অনেক আউটসাইডার পাড়া থেকেও লোক এসে আমাদের এই ভাসানে জয়েন করে, কারণ ওই যে বললাম আমাদের ভাসানের মতো মজা অন্য কোনো মণ্ডপের পুজো হয় না। এখন বাজে ওই রাত 11:30 মতো, আর তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো আমি ঠিক কী পরিমাণে ঘেমে ভিজে গেছি পুরো, কারণ এক টানা 2-2.5 ঘন্টা কনস্ট্যান্টলি আমরা নেচেছি, কোনো রকম বিরাম না নিয়েই। আমি একদমই নাচতে পারি না, কিন্তু যখনই ভাসানের দিন এইভাবে জোরে গান বাজে, ডিজে গান বিটের সাথে, সেই গান শুনে কি আর নিজেকে কন্ট্রোল করে আটকে রাখা যায় বলো? অটোমেটিক্যালি তো আমার হাত পা নড়তে শুরু করে, আর আমিও নাচতে শুরু করে দিই সবার সাথে। অবশেষে একদম শেষ পর্যায়ে নাচের আমি একটা ভিডিও করতে পেরেছি আমার নিজের নাচের। যদিও এটা কোনো ম্যান্ডেটারি শ্যুট ছিল না যে করতেই হবে, কিন্তু একজন দাঁড়িয়েই ছিল পাশে, তাই তাকে বললাম একটা নাচের ভিডিও করে দাও তো, তাই সেই করে দিয়েছিল। ওই একটুকুনি ভিডিও, খুব বড় আর ভিডিও করা হয়নি।
मस्ती में नाचेंगे सारे, बोले हरेंगे जो कष्ट तुम्हारे, बोले के नाम पे चलती है दुनिया, पार लगेगा बोले के सहारे, बोले के नाम के दीवाने हुए। Here I come, light as a feather. DJ Silver Remix. Salvo dice, Salvo मेरे दिल गाए जा सुबह 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 मस्ती में गाए जा सुबह सुबह मेरे दिल गाए जा सुबह सुबह मस्ती में गाए जा ব্যাস রাত 12টা বাজতে আমাদের নাচের সমাপ্তি। এবার হচ্ছে মায়ের বিসর্জনের পালা। তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতেই পারলে আমরা ঠিক একসাথে কতগুলো গানে নেচেছি। হয়তো খুব ভালোভাবে বুঝতে পারোনি, কারণ আমি স্লো মোশন করে দিয়েছি, না হলেই তো কপিরাইট খেয়ে যেতাম। কিন্তু আমাদের এখানে বক্সে যিনি গান বাজাচ্ছিলেন 1 মিনিটে মনে হয় 25খানা গান বাজিয়েছে। মানে একটা গান বাজাচ্ছে 2 মিনিট 5 মিনিট হচ্ছে হুক লাইনগুলো বা হুক স্টেপগুলো, তারপরে গানটা আবার চেঞ্জ করে দিচ্ছিল। আর আমরা সেইভাবেই ডান্স করে যাচ্ছিলাম। এমনও অনেক সময় হয়েছে একটা হয়তো গান বাজছে, সেটাই আমরা মুখে গান করছি চিৎকার করে আর ডান্স করছি। তারপরে দেখলাম সেই গানটা বন্ধ করে দিল, কিন্তু আমরা তো মুখে চিৎকার করে গান করছি, গানটাই দেখছি সবাই শুনতে পাচ্ছেন। ব্যাস দেখতে দেখতে আমাদের পাড়ার মায়েরও বিসর্জন হয়ে গেল। আর এই দেখো, এই পুকুরটাতে আমরা যত ঠাকুর বাসানো হয়, ছট পুজোয় সব কিছুই করে থাকি। আমাদের আগের দিন মানে দশমীর দিন যেহেতু অনেক ঠাকুর বাসানো হয়েছে, তাই জন্য দেখো পুকুরটার কি নোংরা বাজে অবস্থা। অন্য সব বছরে তো বক্সের গাড়িও আমাদের সাথেই পুকুর পর্যন্তই আসে, কিন্তু এইবার যেহেতু পুলিশ পারমিশন পাইনি, সেই জন্য বক্সের গাড়ি মেন রাস্তা পর্যন্তই ছিল, আর এই পুকুর পর্যন্ত আসেনি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। তাই জন্য যত নাচানাচি করে সব আমরা রাস্তা পর্যন্তই করতে পেরেছি। আর যাদের ভাসান দেখার ছিল তারা ঠাকুরের গাড়ির সঙ্গে সঙ্গে চলে এসেছিলাম আমরা এই পুকুরের কাছে। আর এখানেই হচ্ছিল মায়ের বিসর্জন।
মায়ের বিসর্জন দেখা শেষ করে আমরা হাঁটতে হাঁটতে ওই রাত 12:30 1টার মধ্যে চলে আসি পাড়ার ক্লাবের সামনে। পাড়ার ক্লাবের সামনে আসার সঙ্গে সঙ্গে পাড়ার এক সেক্রেটারি দাদা আমাদের হাতে দিয়ে দেয় একটা ছোট্ট মিষ্টির টুকরো বিজয়া উপলক্ষে। ব্যাস সবটাই শেষ। যখন ভাসানে যাচ্ছিলাম তখন তো তোমরা দেখলে কত লোক ছিল, এই জায়গাটা পুরো লোকে গিজগিজ করছিল, মণ্ডপটাও কত সুন্দর ভরা ছিল। আর এখন দেখো পুরো মণ্ডপটা ফাঁকা। এখন বাজে ওই রাত 1টা মতো। আর যখন আমি ভাসানে যাচ্ছিলাম তখন আমার অবস্থা কীরকম ছিল, আর ভাসান থেকে ফেরার পর আমার অবস্থাটা দেখো ঠিক কীরকম দেখতে লাগছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের বিজয়া দশমী ব্লগ এইটুকুই।